আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মিষ্টি আচার। আমার মতো যারা টক খেতে পছন্দ করেন না, তারা এই আচারটি খুব সহজেই তৈরি করে পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর কথা না বাড়িয়ে তাহলে চলুন তৈরি করে ফেলি কাঁচা আমের মিষ্টি আচার। এখানে আমি হাফ কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন ঠিক এইরকম সাইজ করে আমি আমগুলোকে কেটে নিয়েছি। আমগুলোকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে যেন কোনো পানি না থাকে আমের মধ্যে। এখানে আমি হাফ কেজি পরিমাণ চিনি নিয়েছি, আর সবটুকু চিনি আমি দিয়ে দিব। যতটুকু আম নেবেন ঠিক ততটুকু চিনি দিতে হবে। চিনিটা দিয়ে খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন আমের মধ্যে কোনো পানি না থাকে। চিনির সঙ্গে আমগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন আমি একটা র‍্যাপার দিয়ে আমগুলোকে ডেকে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিব। 1 থেকে 1.5 ঘন্টা মিনিমাম রেখে দিতে হবে। তাহলে ফিরে আসছি 1.5 ঘন্টা পর। এখানে আমি আচারের জন্য কিছু মশলা নিয়েছি। হাফ চা চামচ জিরা নিয়েছি, হাফ চা চামচ কালো জিরা নিয়েছি, হাফ চা চামচ ধনিয়া নিয়েছি, হাফ চা চামচ পাঁচফোড়ন নিয়েছি। এগুলোকে আমি একসাথে তেলে গুঁড়ো করে নিব। ফিরে আসছি 1 ঘন্টা 30 মিনিট পর। এরই মাঝে চিনিটা গলে পানি উঠে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব আমগুলো। চুলাটা আমি ধরিয়ে দিয়েছি। একটু নেড়ে দিচ্ছি, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এরই মাঝে আমগুলোর মধ্যে বলক চলে এসেছে। এই আমগুলোকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। এইভাবে আমি আমগুলোকে আরো 10 মিনিটের মতো জাল করে নিব। 10 মিনিট পর আমগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। আমি আরো 10 মিনিটের মতো জাল করে নিব, তারপর ফিরে আসছি। ফিরে আসছি আরো 10 মিনিট পর। 20 মিনিট জাল করার পর আমগুলোর এরকম হয়েছে দেখতে, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন স্বচ্ছ হয়ে যাবে, বুঝতে হবে আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমগুলো কতটা স্বচ্ছ হয়েছে। আমি টোটাল 20 মিনিটের মতো আমগুলোকে জাল করে নিয়েছি। আমগুলোকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকাভাবে নেড়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিব বাকি মশলাগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি কালো জিরা, আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ। খুব বেশি চুলার আঁচটা বাড়িয়ে আচারটা তৈরি করা যাবে না, চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আচারটা তৈরি করে নিতে হবে। এখন আমি দিয়ে দিব 1/4 চা চামচ আস্ত পাঁচফোড়ন। আর আমি যে মশলাগুলো নিয়েছি সেটা তেলে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে আমি 3 ভাগের 2 ভাগ মশলা দিয়ে দিয়েছি। 1 ভাগের মতো মশলা রয়ে গিয়েছে। হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। আমি শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি। হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া নিয়েছি। এই লাল মরিচ গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন
আমের আচারটার কালারটা অনেক সুন্দর হবে। আবার আপনারা কেউ চাইলে চিলি ফ্লেক্সটা দিয়েও করে নিতে পারেন। আমি চিলি ফ্লেক্স আর লাল মরিচ গুঁড়া দিয়েছি, তাতে আচারের কালারটা সুন্দর হবে। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা সিরকা। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে এই সিরকাটা দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আচারটা তৈরি করতে হবে। খুব বেশি বাড়িয়ে আচার তৈরি করা যাবে না। দেখুন আচারটা কতটা সুন্দর হয়েছে। আমি আচারটাকে মশলা দেওয়ার পর আরও 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি আচারটা চেক করে নিব। একটা বাটিতে সামান্য একটু আচার নিয়ে নিব আর কিছুটা ঠান্ডা করে নিব। আমি আচারটা ঠান্ডা করে নিয়েছি। ঠিক এইরকম হয়েছে, থকথকে। এর থেকে বেশি থকথকে করা যাবে না। চুলা থেকে আমি আচারটা নামিয়ে নিব। একদম পারফেক্ট আছে। এর থেকে বেশি আঠালো করলে শক্ত হয়ে যাবে। এর থেকে বেশি শক্ত করা যাবে না। চুলা থেকে নামানোর পর আরও অনেকটা ঘন হয়ে যাবে। আচারটা তৈরি হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি আচারটা 3 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 3 ঘন্টার মধ্যে আচারটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। আর কতটা পারফেক্ট হয়েছে। খুব বেশি শক্তও হয়নি, আবার খুব বেশি পাতলাও রয়ে যায়নি। আমি একটা কাচের বয়ামে আচারটা নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন পরিষ্কার কোনো কাচের বয়ামে আচার নেওয়ার জন্য, তাহলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা চাইলে সিরকা ছাড়াও আচারটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে। আর যদি সিরকাটা দিয়ে আচারটা তৈরি করেন তাহলে পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন ফ্রিজ ছাড়াই। তৈরি হয়ে গেল কাঁচা আমের মিষ্টি আচার। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা আচার তৈরি করেন, আপনাদের আচারটাও পারফেক্ট হবে আর মজাদার হবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।